একেই বোধহয় বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কোথায় বলো জগদ্ধাত্রী? এই তোর কাছে কার ফোন আসে রে বারবার? তুই কি প্রেম করছিস নাকি? তখনও তোর একটা ফোন এসেছিল। তুই কি সত্যি সত্যি প্রেম করছিস নাকি? হ্যাঁ, আমাকে ফোনটা দে, দেখি দে ফোনটা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? সাধুদা? সাধুদাটা? হ্যালো হ্যালো, সাধুদাটা কে? কেউ না। কেউ না মানে? এই শোন শোন শোন, বলেছে সাধুদাকে। এই লোকটা কে? কে ফোন করে? ফোনটা করে কেন? ওর স্কুলের কেউ হবে বোধহয়। ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়াচ্ছে। কিছুদিন পরে ধুমধাম করে আশীর্বাদ হবে। হ্যাঁ, কিন্তু তার আগে আইবুড়ো ভাত হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, কিন্তু রান্না বান্না কে করবে? আমি। আমি করে দেবো রান্না বান্না, যত্ন করে। সবজি তো তখন কেটে কুটেই রেখে এসেছি, এবার রান্নাটা বসালেই হয়ে যাবে। ওর বর এলে বরণ করে ঘরে ঢোকাবো, বিয়ের সময় সামনে থাকবো, বিদায় অবধি সব আমার দায়িত্ব। বড় বড় কথা বলছিস? সত্যি তুই দায়িত্ব নিবি? হ্যাঁ, নেব। কথা দিচ্ছিস? কথা দিলাম। তোকে চিনি না, তুই হলি মিটমিটে শয়তান। লোকের সামনে এমন থাকিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। দেখ, তুই এলি আর এদের সবার গান বন্ধ হয়ে গেল। তুই কি প্রমাণ করতে চাস বলতো? বৌদি দেখো, যখন তোমার মেয়েকে দেখতে হবু জামাই আসবে তখন একে সামনে রেখো না। কি গান টান গাইবে, কি নাচ করবে, মাথা ঘুরিয়ে দেবে হবু জামাইয়ের। এত ভালো ঘর, এত ভালো বর, ও কি সহ্য করতে পারবে? ও কি পাকা দেখা থেকে আশীর্বাদের অনুষ্ঠান অব্দি একদম আলাদা রেখো। ওনাকে বরণ করবে, করাচ্ছি তোকে বরণ, করাচ্ছি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, আরে কি হলোটা, কি হয়েছে? হ্যাঁ, হয়ে এসছে। আমি 10 মিনিটের মধ্যে গরম গরম খাবার পরিবেশন করছি। 10টা মিনিট সময় দাও আমাকে। আরে সে তো জানি যে তুই পরিবেশন করবি, আমি চাবিটা চাইছি। কিসের চাবি? তোর আলমারির চাবিটা। আমার আলমারির চাবি? কেন? কেন, কি এমন রাজার ধন আছে যে চুরি করব? না না, তা বলিনি, চুরি করার কথা বলিনি। আসলে মানে আমার গয়নাটা লাগবে। গয়না? মেহেন্দিকে গলায় হাতটা পরিয়ে আইবুড়ো ভাত দেবো। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমার কাছে কোন গয়না? তোর মায়ের হারটা। হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে গেলি, তুই একটা গয়না দিতে পারছিস না? এই তুই বোনকে ভালোবাসিস, আবার বলিস যে দিদি নাকি মায়ের মতো হয়। হ্যাঁ, কিরে? না না, হিংসা করবো কেন? দাঁড়াও, দিচ্ছি। ঠিক আছে। কই, এই নাও চলে এসেছি আমি তোমার বোনের আইবুড়ো ভাতের রাজভোগ, রসগোল্লা, দই নিয়ে। এই নিন ম্যাডাম, মিস ভজহরি মান্না। এনেছো? রাখো, আমি মিষ্টিটার জন্যই ওয়েট করছিলাম। এবার খাবারটা পরিবেশন করে দিই বলো। হ্যাঁ, পরিবেশন করে দাও, খাবার দাবার সাজিয়ে দাও, মিষ্টি দাও, দই দাও, এমনকি গলার হারটাও দিয়ে দাও। স্বয়ংভূ,
এটা আমার পরিবারের ব্যাপার, দয়া করে এর মধ্যে না বলি না। সরি ম্যাডাম, সরি ম্যাডাম, নাক গলাচ্ছি না। বন্দুক। কি বলছো এসব? বন্দুক কোথা থেকে আসবে? তুমি ভুল দেখেছো। না না, আমি গয়নাটা নিতে এসেছিলাম, বৌদি বলল আমাকে গয়নাটা নিয়ে যেতে। এই তো বন্দুক কোথায়? বন্দুক তো নেই। তোমরা তোমরা বিশ্বাস করো, আমি দেখেছি, বিশ্বাস করো আমার কথা। এটা জগদ্ধাত্রীর আলমারি, ওর মায়ের কিছু পুরনো শাড়ি, ব্লাউজ, ছবি এসব আছে, আর হ্যাঁ ওই গয়নাটাও আছে। এছাড়া আর কি থাকতে পারে বলো তো? বন্দুক কোত্থেকে পাবে? তোমার না মাথাটাই গেছে। ভাবতে পারছো জগদ্ধাত্রীর হাতে বন্দুক? যাই হোক, চলো চলো, গয়নাটা পেয়েছো তো? হ্যাঁ, চলো চলো তাহলে গয়নাটা পরিয়ে ওকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিই। চলো চলো সবাই চলো। এসো 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 এসো। ধুৎ। আমি দেখেছি বন্দুক, আমি দেখেছি, আমি নিশ্চিত। এত ফুল আমি দেখবো না। ও মা, ওই দেখি দেখি। ও মা, কি সুন্দর লাগছে গয়নাটা। আমাদের রূপসী মেয়ের গলায় গয়নাটা পরে রূপ একেবারে ঝলমল করছে।